সবাই ধ্রুবতারা হয় না। জেমস ফকনারের মতো অনেকে আসেন ধূমকেতু হয়েও, ক্ষণিকের দুতিয়ের ঝলসানির পর বিলীন হয়ে যায়। উপস্থিতি হয়তো মহাকালে এক বিন্দু, তবুও সেই স্মৃতি রয়ে যায় অমলিন। ব্যাট হাতে বুনো পশ্চিমের কাউবয়ের মতো দ্রুতবেগে সব করতেন লুট, বল হাতে মহাকাব্যিক নায়কের মতো জয় করতেন সবকিছু। যেন ক্রিকেটীয় সব্যসাচীগিরির চূড়ান্ত রূপ। ওজি ক্রিকেটকে তিনি নিয়ে গিয়েছিলেন চূড়ান্ত উচ্চতায়, খেলেছেন যতদিন শিরোনাম হয়েছিলেন। জেমস ফকনার দিন শেষে নিতান্তই মানুষ, আমাদের জীবনেও ফকনাররা আসে। ক্ষণিকের ঘূর্ণিঝড়ে যারা সব উলট পালট করে আবার হাওয়া হয়ে যায়। সে দুদিনের ঘটনাগুলো বারবার ভাসে চোখের সামনে, বিশ্বাস হতে চায় না, তবুও সত্য। একজন ছিল নায়ক হয়ে, বীরের বেশে, আজ সে নেই। ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগে কাউকে গার্ড অব অনার পেতে দেখেছেন? জেমস ফকনার পেয়েছিল ক্যারিয়ারের শুরুর দিকেই। মুহূর্তের জন্য এসেছিলেন ধূমকেতুর মতো কিংবা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো। এসে ইংল্যান্ডের মুখ থেকে ম্যাচ কেড়ে নিয়েছিলেন একা হাতে। বিনয় কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন। ভারতের মাটিতে তার মতো কোনো ফরেন প্লেয়ার এসে ডমিনেট করতে পারেনি ব্যাটে বলে ফিল্ডিংয়ে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপও জিতিয়েছেন। ছিলেন বাঁহাতি মিডিয়াম পেসার। অস্ত্র ভাণ্ডারে ছিল কাটার, স্লোয়ার আর ইয়র্কারের ফুলছুরি। ব্যাট হাতে আরও বিধ্বংসী বেসিক সব শট অনায়াসে খেলতে পারতেন। কোনোদিন ফুল সুইংয়ে থাকলে একাই ম্যাচের ভাগ্য বদলে দিত। সাক্ষাৎ সুপারম্যান যেন। পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। জ্যাক এলিসের পরে এমন কমপ্লিট অলরাউন্ডার ক্রিকেটে আসেনি আর। 2014-তে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার ডিফাইনিং ইনিংসটা খেলেছিল ফকনার। 300 রানের টার্গেট চেস করতে নেমে অস্ট্রেলিয়ার যখন 243 রানে 9 উইকেট পড়ে, তখন এই ফকনারই ম্যাকির সাথে 57 রানের জুটি করে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন, যেখানে ম্যাকির কন্ট্রিবিউশন ছিল 2 রান। বেভান সাইমন্ডসদের কাজটা করার জন্য যোগ্য উত্তরসূরিকে পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। 2015 বিশ্বকাপকে রাঙিয়ে দিয়েছিলেন 6 ম্যাচে 10 উইকেট। সেমিফাইনালে ভারতের বিপক্ষে 3 উইকেট আর 12 বলে 21 রান। ফাইনালেও টেইলর, ইলিয়ট, অ্যান্ডারসনের উইকেট 3টা নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হলেন। ওই ম্যাচ দিয়ে শেষের শুরু। হাঁটুর ইনজুরিতে পড়েন। এরপর অবসর কাটাতে মদ্যপান শুরু করেন নিয়মিত। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল ক্রিকেট থেকে হারিয়ে যাবার জন্য। জানা গেছে বর্তমান ক্রিকেটেও কোনো কিছুর সাথেই আর যুক্ত নন ফকনার। বর্তমান সময় দিচ্ছেন পরিবারকে। অস্ট্রেলিয়ার ফকনার, স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের এজ গ্রুপটা দুনিয়ার সবচেয়ে বিধ্বংসী পেস অ্যাটাক ছিল। এক ফকনার বাদে সবাই এখন প্রতিষ্ঠিত নাম। কিন্তু ফকনারের ক্রেজ কি কোনো অংশে কম ছিল বাকি 3 জনের চেয়ে? না, কোনো অংশে কম ছিল না। জনপ্রিয়তা মানুষকে কখনো বেপরোয়া করে তোলে, কখনো নিজের সত্তাকে হারিয়ে ফেলতে বাধ্য করে। নক্ষত্রেরও পতন হয়, ধূমকেতুরাও মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। অ্যাকিলিসরাও গৌরবের সাথে মরে যায়, আর জেমস ফকনারও হারিয়ে যায়। ফকনার ক্রিকেটের শেষ দশকের সবচেয়ে বড় হোয়াট ইফের নাম, যার জায়গা এখন শুধু স্মৃতিতে। ভারতের বিপক্ষে 73 বলে 116 রানের ইনিংসটা দিয়ে ফকনারকে মনে রাখব চিরকাল। ওয়ার্ল্ড কাপ হিরো হয়ে ইতিহাসের পাতায়ও অমর হয়ে থাকবে জেমস ফকনার। মনে পড়ে ভীষণ, হারিয়ে যেয়ে কি জরুরি খবর হবার খুব দরকার ছিল?